মগনামা ঘাট, পেকুয়া, কক্সবাজার। এরপরেই সে যে দূরে একটু সবুজের মতো দেখা যাচ্ছে, এটা একটা দ্বীপ, কুতুবদিয়া নামে পরিচিত। এই দ্বীপটি যাইতে এখান থেকে ওই দূরে ঘাট আছে, ঘাট থেকে যাইতে হয়। আর এটা হলো মগনামা ঘাট, অর্থাৎ পেকুয়ার জন্য যে পেকুয়া রক্ষা বাঁধ, যেটা এটা এভাবে করা হয়েছে। জোয়ারের সময় পানি অনেক কাছে আসে, লবণাক্ত পানি। 91 ঘূর্ণিঝড়ে এখানে অনেক মানুষ মারা গেছে। বিস্তীর্ণ এলাকা, অনেক জেলে তারা জাল ঠিকঠাক করতেছে, হয়তো তারা মাঠে নামবে। ছোট ছোট জেলে নৌকা, আবার সাগরেও, অর্থাৎ চ্যানেল, এটা কুতুবদিয়া মগনামা ঘাটের মাঝখানে ছোট্ট চ্যানেল। এই চ্যানেল দিয়ে এখানে মৎস্যজীবীরা মাছ শিকার করে। অর্থাৎ এই অঞ্চলের মানুষের যে জীবিকা সমুদ্রকেন্দ্রিক। তারা মাছ ধরে, লবণ চাষ করে, লবণ সংগ্রহ করে বিক্রি করে। আর অল্প কিছু কৃষি জমিও রয়েছে, এটা ঘাটের ওই পারে কিছুটা কৃষিও আছে, কিন্তু সেটা নামে মাত্র। মূলত মাছ ধরা বা লবণ চাষ, মাছ চাষ, এটাই ওদের মেন পেশা। আমরা অপর পাশে একটু দেখি। এটা কিন্তু স্বাদু পানি, আটকে রাখার কারণে এই পানি তারা খায়, গোসল করে। আর এরকম কিছু অঞ্চল আছে যেগুলিতে তারা কিছু কৃষিকাজও করে। আর দূরে যে আমরা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলি দেখতেছি, এটা বানুজা, অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর একটা ঘাঁটি হবে। এখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মন্দির সব কিছুই থাকবে। বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা নৌবাহিনীর ঘাঁটি তৈরি করা হচ্ছে। নেই গরম, বেশ স্যাঁতস্যাঁতে গরম। তো এটাই কুতুবদিয়া। আজকে আর কুতুবদিয়া যাচ্ছি না, ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। তবে এখান থেকে কক্সবাজার থেকে আসতে হয়, আসলে অনেক দূরে, প্রায় 1.5-2 ঘন্টার জার্নি। আর ঢাকা থেকে যাবার পথে চকরিয়া বা পেকুয়া, চকরিয়া নামলে বা পেকুয়া আসা যায়। এভাবে এখানকার আসা যাওয়ার পথ। আল্লাহ হাফিজ।